হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ তোমরা সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি কালকের থেকে অনেকটাই। তো সকাল এখন 9টা বাজে, ঘুম থেকে উঠেছি আজকে সকাল সকালই। তারপর সমস্ত কাজকর্ম হয়েছে, স্নান হয়েছে, হনুমান চালিসা পাঠ হয়েছে, আর এখন এবার মেথি জলটা খাবো। আর প্রত্যেক দিনই আমি কিন্তু খালি পেটে এটা খেয়ে থাকি, প্রায় দিনই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তবে আজকে এই যে এখান থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করবো আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো ঘুম থেকে তো উঠেছি বললাম সকাল সকালই। কালকে শরীরটা এতটাই খারাপ করছিল যে ঘুম থেকে ওঠা তো দূরের কথা, কোনো কাজকর্ম করতেও ইচ্ছে করছিল না। তো কালকের থেকে আজকে অনেকটাই বেটার আছি বলে সমস্ত কাজই কিন্তু আজকে এনার্জির সঙ্গে শুরু করেছি। আর সবথেকে বড় কথা, আজকের আবহাওয়াটা এত সুন্দর, বেশ টানা মানে অনেক দিন বর্ষা বৃষ্টির পর রোদ ঝলমলে আবহাওয়া দেখে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেছে। আর কাজ করার এনার্জিটাই কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। তো সেই জন্য আর কি বলতে পারো সমস্ত কাজ আর কি সকাল থেকে একদম এনার্জির সঙ্গে শুরু করেছি। আর আজকে অনেকগুলো কাজ করব বলেও ভেবে রেখেছি। তার আগে স্নান কমপ্লিট করেছি, আর সকালকার যে কাজগুলো থাকে সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। ভেবেছিলাম স্নানটা পরে করব, কিন্তু ওই যে শরীর খারাপের জন্য 2-3 দিন কিন্তু ঠিকঠাক সকালে স্নান হয়নি, আর হনুমান চালিসাও পাঠ করতে পারিনি সেভাবে। আর বাকি যে টুকিটাকি কাজ থাকে সেগুলো করে উঠতে পারছিলাম না। তো সেই জন্য আজকে আমি ওই যে সূর্যদেবকে জলদান, তারপরে বাকি যে আমি টুকিটাকি যে নিয়মগুলো মেনে চলি সেগুলো সবটাই করেছি। তারপরে সকালে ওই যে মেথি জল খাওয়া হলো, তারপরে চা বিস্কিট হলো, আর আমি ঘুগনিটাও করে নিয়েছি আজকে। তো এই যে এখন ঘুগনি মুড়িটাই খাবো, তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্নার দিকে যাব। আর আমাকে দেখে বুঝতেই পারছো আজকে আমার মনটাও কিন্তু ভীষণ ভালো, কারণ আজকে ছুটির একটা দিন, সবাই মিলে একসঙ্গে থাকি, একসঙ্গে অনেকটা সময় কাটাই, তো বেশ ভালো লাগে। আর সারা সপ্তাহ জুড়ে এই রবিবারের অপেক্ষাটাই থাকি আর কি বলতে পারো। আর আজকে ডিউটি থেকে আসার পথেই তোমাদের দাদাভাই একেবারে বাজার হাট করে নিয়েই চলে এসেছে। সবজি থেকে মাছ মাংস যেটা হবে সেটাই আর কি নিয়ে এসেছে। তবে বাজার আমি এখনও খুলে দেখিনি, ওই ব্যাগটাকে জাস্ট রান্নাঘরে রেখেছি। আর এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালে যে টুকিটাকি মানে স্নানের সময় কেচে দিয়েছিলাম বালিশের কভারগুলো, কিন্তু চাদর আর তোমার দাদাভাই আসলো, আসার পরে জামা প্যান্ট যেগুলো ছিল সেগুলো এখন ধুয়ে এই যে মেলে দিতে এসেছি ছাদে। আর আজকে দেখো বাইরে কতটা রোদ, ভীষণ ভালো লাগছে, সঙ্গে কিন্তু বাতাসও রয়েছে। আর আমি এই রোদটা দেখে সকালবেলায় আগেই ঘুম থেকে উঠে ঠিক করেছি যে বিছানাপত্রগুলো আজকে সবটা আর কি রোদে দেব। অনেক দিন রোদে দেওয়া হয় না, কেমন যেন একটা মানে আলসেমি হয়ে গেছে বিছানাটা। সেই জন্য রিস্ক নিয়ে হলেও কষ্ট করে সবটাই আর কি রোদে দিয়ে দিয়েছি। তোশকটাও দিয়েছি আর সমস্ত বালিশগুলোকেও রোদে ফেলেছি। আর তার সঙ্গে এই যে দুটো বেডশিট কেচে দিয়েছি। আর ঘরটার অবস্থা দেখলে তোমরা বলবে কি অবস্থা হয়েছে। আজকে ঘরটাকেও ভালোভাবে আর কি গুছিয়ে নেব। তো চলো সবটাই তোমাদের সঙ্গে টুকিটাকি শেয়ার করব। আর এদিকে দেখো জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে এসেছে, তো তার আগে ঘরটাকে গোছাবো, তারপরে নিয়ে যাব। তো এদিকে ছাদে তো জামা কাপড়গুলো মেলে আসলাম, এসে বাজার হাটগুলো গুছিয়ে এদিকে এই যে চিকেনটাকে তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে। এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, আর মশলাটাকে করে রান্নাটা বসিয়ে ঘরের কাজকর্মগুলো শুরু করব। তো চলো চিকেনটা ম্যারিনেট করে তোমাদেরকে আগে ঘরের অবস্থাটা দেখায়। ঘর তো এখনও তোমাদের সঙ্গে দেখানোই হয়নি কি হাল হয়েছে। আর তার মধ্যে যে মানে যেই আমি গাদলাটা নিচে নামিয়েছি, আর ওদের দুই বোনুর কী যে আমদানি সে আর তোমাদের কি বলবো। এদিকে দেখো ঘড়িতে বাজে হচ্ছে 11:30। এই যে এখন ঘরে ঢুকবো, জানি না কতক্ষণে হবে। আর খাটটাকে একটু সরিয়ে নেব ভেবেছি। তো তোমাদের দাদাভাইকে বলবো, তো ভয়ও লাগছে কি যে বলবে তোমার সমস্ত জিনিস শুধু এলোমেলো করা, মানে উলট পালট, এখান থেকে ওখান, ওখান থেকে সেখান। আসলে কি বলবো তোমাদের বন্ধুরা, যখন আমার মন যেটা চায় তখন সেটা যদি না করি তাহলে আমার মনের মধ্যে ভীষণ একটা অশান্তি কাজ করে। আর যখন যে কাজটা আমি করব ভেবে রাখি সেই কাজটা যদি মানে যতক্ষণ পর্যন্ত না হবে বা না করে উঠতে পারবো
করব। আমার মাথাটাই খারাপ হয়ে যায়, মানে মাথার মধ্যে তখন শুধু ওই একটাই চিন্তা ভাবনা করে যে কতক্ষণ আমি সেই কাজটা করব বা সেটা করব যতক্ষণে গিয়ে আমার কিন্তু একটু শান্তি হবে। তো সেটাই আমি বেশ কদিন ধরে ভেবে রেখেছি যে খাটটাকে একটু এদিকে সরিয়ে নেব আর ওই পাশটা খালি করব, ওখানে একটা বেড সাইড টেবিল রাখার জন্য। তো দেখা যাক, বলবো তো ভয়ে ভয়ে আছি আর কি, এখনও পর্যন্ত বলিনি। তার আগে খাটটাকে সুন্দর করে আমি ঝেড়ে মুছে নিয়েছি আর ঘরটাকেও মোটামুটি ঝেড়ে নিয়েছি। ওইদিকে অর্ধেক কাজ কমপ্লিট করে এসে আমি এখন রান্নাঘরে চিকেনটা বসাবো। আর ওইদিকে হচ্ছে সকালকার রান্না তো হলোই দেখতে পেলে, ভাত হয়ে গেছে আর ডাল করব, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে চিকেনের আলুগুলোকে ভাজছি, ভেজে চিকেনটা এই যে বসাবো। আর চিকেনটা তো অনেকক্ষণ আগেই এই যে মানে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, আর এদিকে মশলাটাও হয়ে গেছে, এই যে ডাল সেদ্ধ। তো চলো, রান্নাবান্না হয়তো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারবো না, কারণ অনেকটা কাজ রয়েছে। আর কোনো কাজ মানে গোছানোর থাকলে বা ঝাড়া মোছার বিশেষ করে কাজ যদি থাকে, সেই কাজটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তাড়াহুড়ো করে কিন্তু সেই কাজটা হয় না, বিশেষ করে ঘর গোছানোর কাজটা। অনেকেই বলে যে যে খেয়ে দেয়ে কোনো কাজকর্ম নাই, সারাদিন শুধু ঘর নিয়ে ব্যস্ত। সত্যি কথা বলতে দেখো, যেই মানুষটা যেই কাজ নিয়ে থাকতে ভালোবাসে বা সেটাতে তার সুখ শান্তি সব কিছু, সেটা নিয়ে থাক না সে, তাতে অসুবিধাটা কোথায় বলো তো? আর যাই হোক, অন্য কারোর মতো তো কোনো কিছু মানে কারোর সংসারের কোনো কিছু নিয়ে কুটনামও করছি না, বা কারো সম্পর্কে মন্তব্য করছি না, বা কারোর সংসারে গিয়ে নাক তো গলাচ্ছি না, তাই না বলো? নিজের সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকছি, নিজের সংসারটাকে কিভাবে গোছানো যায় সেটাই নিয়ে ভাবছি বা সেটাই করছি। তাতে অসুবিধাটা কোথায়? এটা কি কোনো খারাপ কাজ? তোমরাই বলো। এটা আমার তো মনে হয় না। আমার মনে হয় লোকের সংসারের কুটকাচারি না করে নিজের এই সমস্ত কাজ করা নিয়েই ব্যস্ত থাকা ভালো। তাতে সে যে যাই বলুক না কেন, এই জন্যই লোকের কথায় কান না দিয়ে নিজের মানে যেটা নিয়ে ভালো থাকা যায় সেই কাজটা করাটাই অনেকটা বেটার বলে মনে হয়। আমি তো এখন সেটাই করি। আগে খুব মানে অন্যের কথা গায়ে মাখতাম আর নিজের মানে মনটাকে খুব অস্থির করে তুলতাম, নিজে মাঝে মধ্যে খুব ডিপ্রেশনেও চলে যেতাম। কিন্তু এখন আর কারোর কোনো কথায় আমি পাত্তা দিই না। নিজের কাজকর্ম নিয়ে যতটুকু যা রয়েছে সেটা নিয়ে আমি নিজেকে ব্যস্ত রাখতে অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি আর কি বলতে পারো। তো এদিকে দেখো, আমার ঘরটা অলমোস্ট সব দিক দিয়ে একদম পারফেক্টভাবে আমি গুছিয়ে নিয়েছি। তো ফাইনালি ঘরটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর খাটটা এইদিকে সরিয়ে ভালো লাগছে নাকি আগে যেখানে ছিল সেটাই ভালো ছিল, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই বলছে যে খাটটা আগেরটাই ঠিক ছিল, কারণ জায়গাটা অনেকটাই বড় বড় লাগতো। আর এখন খাটটাকে এদিকে সরিয়ে খাটের বিছানাটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে। অ্যাকচুয়ালি খাটটা ধরো অনেকটাই প্রায় 8 আঙুল মতো ফাঁকা করে এইদিকে সরানো ছিল খাটটা। সেই 8 আঙুলটা ধরো কোনোভাবে ম্যানেজ হয়ে যেত কোলবালিশ টোলবালিশ দিয়ে, তো বিছানাটা অনেকটাই বড় লাগতো। আর এখন যেহেতু দুই দিকেই ফাঁকা হয়ে গেছে, তো সেই জন্য বিছানাটা একটু ছোট মনে হলেও আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে। কারণ এই দিককার পুরো জানালাটা পাচ্ছি আর এই দিককার বাতাসটাও খুব সুন্দর আসে। তো বিকেলবেলায় বা মাঝে মধ্যে এদিকে বসে একটু চা খাওয়া হবে বা একটু আর কি টাইম স্পেন্ড করা হবে। আর সবথেকে বড় কথা, আমি খাটটা সরানোর একটাই কারণ তোমাদেরকে তো বললাম, ওখানটায় আমি সাইড টেবিল রাখবো। তো সেই জন্য এই পাশেও রাখা হতো, কিন্তু হচ্ছে আমার মনে হলো যে ওই দিকটাই বেটার হবে, কারণ ওইদিকে সুইচ বোর্ডটা রয়েছে। তো সেখানে আমি কিছু রাখতে পারবো যাতে করে সুইচ বোর্ডটাকে আমি কাজে লাগাতে পারবো। তো তোমাদের মতামতটা জানিও যে কেমন লাগছে খাটটাকে এইভাবে রেখে। তো তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়েছিলাম জানো তো। আর সমস্ত কাজকর্মই কিন্তু আমি 2:30-র মধ্যে কমপ্লিট করেছি, অনেকটা তাড়াহুড়ো করে। আর তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করেছে, মাঝে মধ্যে একটুখানি রেগেও গেছিলো এই খাটটা সরানো নিয়ে, যদিও রাগেনি, কারণ ওই মাম্মামেরকে একটু সময় দিতে পারছিলাম না, ও একটু এসে জ্বালাতন করছিল, তো সেটা নিয়েই। তো যাই হোক, মানে রাগ ঝাল বা ঝামেলা অশান্তি সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু সব শেষ কিন্তু ভালোই হলো। আর শেষ ভালো যার সব ভালো তার কথাই আছে। তো এদিকে দেখো, অনেকটা সময় পর আমি বিকেলে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম। আর ওই তো
আজকে ভালো রোদ হওয়ার কারণে সবটাই কিন্তু শুকিয়ে গেছিলো। তো জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরদোর আমি আরও একবার ঝেড়ে গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে আর রুটি করিনি, কারণ এত গরম লাগছিল বিকেলে, এখনও পর্যন্ত এত গরম লাগছে যে কি বলবো। রুটি ভাজতে আর ইচ্ছেই করলো না গরমে। তো সেই জন্য যা ছিল সেটাই তোমাদের দাদাভাই নিয়ে গেছে, আর ভাতও রয়েছে, সেটাই আমরা খেয়ে নেবো রাত্রেবেলায়। তো তারপরে এখন সন্ধ্যার সময় চাটা খাওয়ার পর তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি এখন এই যে গা হাত পা ধুয়ে নিয়েছি পুরো একেবারে, গা ধুয়ে একদম এখন চুলটাকে বেঁধে নিচ্ছি। আর মাম্মামকেও গামছাটা ভিজিয়ে পুরো গা হাত পা ভালো করে পরিষ্কার করে মুছিয়ে দিয়ে গোটা গায়ে পাউডার লাগিয়ে দিলাম। তারপরে এখন ওকে নিয়ে পড়তে বসাবো। আর বিকেল টাইমটা এত গরম লাগছে, এই একটা দিন বৃষ্টি না হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে আর সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, জানি না রাত্রিটা কীভাবে কাটবে। প্রথম মানে সকালবেলায় তো বেশ ভালোই লাগছিল রোদটা দেখে, কিন্তু এখন কিন্তু ভীষণ অস্বস্তি হচ্ছে। তো যাই হোক, এখন আমি চুলটাকে সুন্দর করে বেঁধে নিলাম, আর এবার হচ্ছে মাম্মামকে পড়াতে বসাবো। আর এর মধ্যে কিন্তু এখন তোমার বাজে হচ্ছে 8:30, আর আমাদের রাত্রের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমরা রাত্রের খাওয়া দাওয়াটা কিন্তু ওই 7টা থেকে 8টার মধ্যেই করে নিই এখন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে গা হাত পা ধুয়ে একেবারে বাকি বাসনপত্র মেজে ধুয়ে নিয়েছি। তো এখন আর কোনো কাজকর্ম নেই, মাম্মামকে পড়াবো, পড়ানো হয়ে গেলে দেখি। আজকে তো মাম্মাম দুপুরবেলায় ঘুমিয়েছে, জানি না রাত্রে আজ কটার দিকে ঘুমোবে। তো দেখা যাক মা মেয়ে মিলে আর কি কতটা কি দুষ্টুমি করা যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, গুড নাইট।